হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি মাস শেষ হয়ে মার্চ মাস উপনীত হয়েছে। এই সময় আপনি আপনার সমস্ত প্রকার ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগান বা বাণিজ্যিক ক্ষেত্রে যে সমস্ত আম গাছগুলো রোপণ করেছিলেন, তাদের প্রচুর পরিমাণ ফুল এসছে এবং ফুলগুলো থেকে পরিচর্যা করার জন্য আপনি প্রস্তুত হয়েছেন। এই মুহূর্তে আপনার ছাদ বাগানে বলুন বা মাঠ বাগানে বলুন, যে সমস্ত গাছে প্রচুর ফুল এসছে, সেই গাছগুলোকে আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু পরিচর্যা করতে হবে। তো আসুন কীভাবে পরিচর্যা করবেন, কী ভুল করবেন না, এবং এই সময় আপনার ছাদ বাগানে কিছু গুরুত্বপূর্ণ কীটনাশক, ফাঙ্গিসাইড, কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, প্রধান খাদ্য, অনুখাদ্য মিশ্রিত যে খাবার গাছগুলোকে পরিচর্যা করতে হবে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি আমার মাঠ বাগানের কোনো একটি গাছের তলায়। তো এই গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে, যেটাকে বলা হয় হিউজ পরিমাণ ফুল। সমগ্র ফুল থেকে যে পলিনেশন হয়ে ফল হবে এমনটি নয়। ছাদ বাগান থেকে মাঠ বাগান সব ক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য। গাছের শক্তি সামর্থ্য অনুযায়ী কিন্তু গাছ ফুল ধরায় এবং শক্তি সামর্থ্য অনুযায়ী কিন্তু গাছ এখান থেকে ফল নেয়। একটি মাটিতে বসানো গাছে যে পরিমাণ ফুল আনে, একটি টবে বসানো গাছে কিন্তু সে পরিমাণ ফুল আনতে পারে না। এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে। কারণ একটি মাটির গাছে যে পরিমাণ খাবার সাপ্লাই হয়, যে পরিমাণ খাবার গাছ ইচ্ছামতো নিতে পারে, একটি টবের গাছে সংকীর্ণ মাটিতে খুব অল্প পরিমাণ খাবার কিন্তু গাছ পেয়ে যায়। সেখান থেকে তার প্রয়োজনীয় অর্থাৎ বেঁচে থাকার মতো খাবার পায়, বাকি খাবারগুলো কিন্তু সে যথাযথভাবে পায় না। সেই জন্য কিন্তু প্রথম এবং অন্যতম প্রয়োজন কিন্তু টবের মাটিতে ফুল আসার আগে যথাযথভাবে খাবার দেওয়া। যদি আপনি মাঠ বাগানি হয়ে থাকেন, তো মাঠ বাগানিদের ক্ষেত্রে বলবো, যদিও আপনার ছাদ বাগানে আপনি খাবার দিয়েছিলেন, যারা মাঠ বাগানি আছেন তারা অনেকে খাবার দেন, অনেকে কোনোভাবেই খাবার দেন না। কারণ যে সমস্ত জমিতে আপনারা চাষ করছেন, সেই কীটনাশক, ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের সার মাটিতে প্রয়োগ করছেন, সেই মাটি তো গাছের সঙ্গে সংযোগ রয়েছে, অর্থাৎ শিকড়ের সাহায্যে কিন্তু সেই খাবারটি কিন্তু গাছ পেয়ে যাচ্ছে। সেই জন্য গাছ কিন্তু প্রচুর পরিমাণ ফলন বা ফুল ধরাতে পারে। সম্মানীয় দর্শক, যারা ছাদ বাগানে আছেন তাদেরকে বলবো, আপনারা অবশ্যই গাছের গোড়াতে যদি খাবার দিয়েছিলেন ডিসেম্বর মাস নাগাদ, তখন আপনারা যে খাবার দিয়েছিলেন আপনারা এই মুহূর্তে আর কিন্তু কোনো খাবার দেবেন না। কারণ ফুল এসে গেলে গাছের গোড়াতে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অপ্রয়োজনীয়। ফুল এসে গেলে গাছে যেটা করতে হয় সেটি হলো একটি ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হয়। কারণ এই যে ফুলগুলো এখনও কিন্তু প্রস্ফুটিত হয়নি। এই ফুলগুলো প্রস্ফুটিত হওয়ার আগে আপনাকে ফাঙ্গিসাইড, কীটনাশক প্রয়োগ করতে হবে। যে ফুলগুলো প্রস্ফুটিত হয়ে গেছে তার উপরেও কিন্তু ফাঙ্গিসাইড, কীটনাশক প্রয়োগ করলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এই ফুলের উপরে আপনি অবশ্যই কিছু পরিমাণ কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করলে ফুলগুলো যেমন প্রচুর পরিমাণ ফাঙ্গাস এবং কীট পতঙ্গের হাত থেকে রক্ষা পাবে। কারণ এই সময় গাছে দেখবেন, বিশেষ করে মাঠ বাগানের গাছে হপার পোকা, বিভিন্ন ধরনের চুষি পোকার আক্রমণ ঘটে। গাছের তলায় গিয়ে দেখবেন ফটফট শব্দে এক ধরনের পোকা প্রচুর পরিমাণ আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এটাকে বলা হয় হপার পোকা। এই হপার পোকাগুলো কিন্তু গাছের চারিদিকে ঘুরে বেড়ায়, রস শুষে খায় এবং ফুল বা ফলের ক্ষতি করে। তাই এই পোকার আক্রমণ দূর করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। আপনি ডাইমাটের 30% কম্পোজিশনের রোগো প্লাস প্রয়োগ করতে পারেন। আপনি ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক কনফিডার, জোস প্রয়োগ করতে পারেন। আপনি সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক যেমন প্রোপেক্স সুপার প্রয়োগ করতে পারেন। এর সঙ্গে আপনি যেটা প্রয়োগ করবেন সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটিভাইভ, এতগুলো ফাঙ্গিসাইড আছে। তো এতগুলো ফাঙ্গিসাইড তো আপনি প্রয়োগ করতে পারবেন না। এই সময় আপনি অ্যান্ট্রাকল, স্প্রিং এবং সাব, এই 3টি ফাঙ্গিসাইড আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এই সপ্তাহে যদি আপনি অ্যান্ট্রাকল দেন, পরের সপ্তাহে স্প্রিং, এবং পরের সপ্তাহে কিন্তু আপনারা অবশ্যই অ্যামিস্টার টপ, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো দিয়ে কিন্তু রিপিটেশন করে কিন্তু গাছে ফুল আসা গাছে কিন্তু প্রয়োগ করবেন। আপনি কিন্তু মাঠ বাগানি, ছাদ বাগানি সবার ক্ষেত্রে একই রকম পরিচর্যার কথা বলছি। কারণ এই মুকুলের পরিচর্যা কিন্তু একই ধরনের। বিশেষ করে ছাদ বাগানিরা সবচেয়ে বেশি ভুল করেন। তাই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এদিকে নজর দিতে হবে। ছাদ বাগানের এই গাছগুলোতে বা মাঠ বাগানের এই গাছগুলোতে প্রচুর পরিমাণ, অর্থাৎ 100% ফলাফল পাওয়ার জন্য আপনাকে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে।
সম্মানীয় দর্শকবৃন্দরা, এরপরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই গাছে কিন্তু একটি বোরন বা এসওপি আপনাকে প্রয়োগ করতে হবে। ফ্রেন্ডস, বোরন কি এবং এসওপি কি? এসওপি অর্থাৎ 0050, যেটাকে সালফেট অফ পটাশ বলা হয়। এই সালফেট অফ পটাশের মধ্যে কিন্তু 50 ভাগ কিন্তু পটাশ থাকে। পটাশ কিন্তু গাছে এই সময় কিন্তু অনিবার্য, অত্যন্ত প্রয়োজন। আপনারা যারা মাঠ বাগানি তারা যদি এই সময় লাল পটাশ গাছের গোড়াতে যদি কিছুটা পরিমাণ করে দেন, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। যারা স্প্রে করতে চান 0050 আপনারা প্রতি লিটারে 2 থেকে 3 গ্রাম হারে নিয়ে ভালো করে কিন্তু স্প্রে করবেন। এর সঙ্গে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন যদি আপনি দেন, এই বোরন হচ্ছে ফুল ঝরে পড়া, এই ফুলগুলোর পলিনেশনের হাত বৃদ্ধি করা, বিভিন্ন ধরনের পতঙ্গদের অ্যাট্রাকটিভ করা এবং ফুলগুলো থেকে যে ফল হবে ফুলগুলোর কিন্তু বিভিন্নভাবে যাতে স্বাস্থ্যবান হয় তার জন্য কিন্তু অবশ্যই সাহায্য করে। তাই কিন্তু অবশ্যই বোরন প্রয়োগ করবেন। ছাদ বাগান মাঠ বাগানিরা প্রতি ক্ষেত্রে কিন্তু একইভাবে একই নিয়মে প্রয়োগ করবেন। প্রতি লিটার জলে 1 গ্রাম বোরনের সঙ্গে প্রতি লিটার জলে 1 গ্রাম এসওপি অবশ্যই প্রয়োগ করুন। দেখবেন এই ছাদ বাগানে কিন্তু বা মাঠ বাগানে প্রচুর পরিমাণ অর্থাৎ হিউজ পরিমাণ ফলন আপনি কিন্তু পেতে পারেন একটি স্প্রে দিয়ে। সম্মানীয় দর্শক, প্রিয় দর্শক বন্ধু, আপনি আপনার ছাদ বাগানে হয়তো বিফল হয়ে যাচ্ছেন। আপনি আপনার মাঠ বাগান আপনি দেখতে পাচ্ছেন প্রচুর ফুল এসছে। আপনার মনে হচ্ছে আপনি আপনার ছাদ বাগানে যদি এমনটি করতে পারেন, হ্যাঁ অবশ্যই পারবেন। আপনার হয়তো এক্সপিরিয়েন্স কম, আপনি হচ্ছে উল্টোপাল্টা খাবার দিয়ে ফেলছেন, রাসায়নিক পদার্থ দিয়ে ফেলছেন। তাই অবশ্যই আপনাকে ঠিকঠাকভাবে মেনে নিয়ে, ঠিকঠাকভাবে বুঝে নিয়ে আপনার ছাদ বাগানের পরিচর্যা করুন। দেখবেন অবশ্যই এই মার্চ মাসেও আপনি আপনার ছাদ গাছ থেকে যে কটি গুটি ধরেছে বা যে কটি ফুল থেকে গুটি এসছে, গুটিগুলো ধরে রাখতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও দেখে যদি অনুপ্রাণিত হন, আজকের ভিডিও দেখে যদি স্যাটিসফাইড হন, আজকের ভিডিওটা দেখে যদি মনে করেন কিছু শিখতে পেরেছেন, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আপনার মাঠ বাগান থেকে ছাদ বাগান সমস্ত আম গাছের পরিচর্যা করুন, গুটিগুলোকে রক্ষা করুন এবং এখান থেকে প্রচুর পরিমাণ আম পাবেন সেই মানসিকতা নিয়ে গাছগুলোকে দেখভাল করুন। ধন্যবাদ।